হাইরে যদি কেহ রাসূলুল্লাহ কুসিলা দিয়া দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যদি কেহ রাসূলুল্লাহর উসিলা নিয়া মাফ চায়, আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা জানি ইতিহাস, আমরা জানি গো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছে। ওই ভুলটা হচ্ছে অমার্জিত ভুল, মার্জিত ভুল না। অমার্জিত মানে অনিচ্ছাকৃতভাবে ভুল। অমার্জিত ভুল কাকে বলে? রমজান মাসে পুষ্করিণীর মধ্যে গোসল করতে গিয়া ডুব দিছিলাম, একটু পানি ভুলবশত বেটে গেছে গিয়া, আমার রোজা ভাঙবে না, রোজা শুদ্ধ থাকবে, রোজা ভাঙবে না, রোজা শুদ্ধ থাকবে। আল্লাহ নবী হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অমার্জিত ভুল করলেন, তারপরেও 350 বছর আরে এই ভুলের জন্য আল্লাহর দরবারে কান্না করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে এমন পর্যায়ে হয়ে গেছে আরশাদিমের মধ্যে, এরপর আসা আরে আরশাদিমের মধ্যে মাথাটা উঠায়া দেখে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম আছে। হায়রে আদম নবীর বুঝতে বাকি নাই। হায় হায়, আল্লাহর নামের সাথে এমন একটা নাম, আল্লাহর নামের সাথে এমন এক ব্যক্তির নাম, ওই ব্যক্তি তো সাধারণ কোন ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি, সাধারণ কোন মানুষ না, অসাধারণ মানুষ। ওই ব্যক্তি নিশ্চয় আল্লাহর মুহাব্বতের হবে, আল্লাহর কাছের হবে, আল্লাহর প্রেমিক হবে, নিশ্চয় কোন বন্ধু হবে। হায়রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামের উসিলা ইয়া রাব্বি হাক্কি মুহাম্মদ লাম্মা গফরতালি, ওই নামটার উসিলা দিয়া আদম নবী যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই নামের উসিলা ইয়া রাব্বি হাক্কি মুহাম্মদ লাম্মা গফরতালি, ও আল্লাহ ওই নামের উসিলা আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, আদম রে তুমি কেমনে বুঝলা এই নামটা আমার কাছে প্রিয়, আমার কাছে মহব্বতের? আদম কয়, আমি মনে করছিলাম আপনার প্রিয় আমি, এখন দেখি না আপনার কাছে আরো প্রিয় লোক আছে, আরো প্রিয় একজন ব্যক্তি আছে, যেই প্রিয় ব্যক্তির নাম আপনার নামের সাথে লেখা রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার সাথে কার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলে, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইতো। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে মুহাব্বত করা ব্যতীত কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন?